26 মার্চের আলোচনায় বিএনপির নেতাকর্মীরা ইউনোকে একটা চিরকুট ধরাই দিয়ে বলা হয় যে আপনি বলবেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, কিন্তু তিনি এটা বলতে অস্বীকার করে এবং বিএনপির যে নেতাকর্মীরা আছে সেখান থেকে এই অনুষ্ঠান কর্মসূচিকে বয়কট ঘোষণা করে। কিন্তু মজার বিষয় হলো এই ইউনোর ব্যাখ্যাটা শুনে আমার খুবই ইন্টারেস্টিং লাগছে। তো চলুন ওনার ব্যাখ্যাটা আগে শুনে আসি। বর্জন করার কারণটা তো আমরা প্রথমে বুঝিনি, কারণ কেন বর্জন করলো। স্বাধীনতা দিবস উপলক্ষে সবসময় যেরকম ভাবে বলা থাকে, গতবারও যেভাবে বলা হয়েছে ঠিক ওভাবেই কিন্তু আমরা বলেছি। কিন্তু বক্তব্যের শেষে যেটা দেখলাম, আমাকে চিরকুটে একটা দেয়া হয়েছিল যে আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ঘোষক হিসেবে বলার জন্য। আসলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেসিডেন্ট যিনি ছিলেন, ওনার যে অবদান এটা তো অপরিহার্য, এটা তো অস্বীকার করার কোনো বিষয় নাই। কিন্তু ঘোষক হিসেবে আসলে ঘোষণাটাকে আমি দিতে পারি কিনা, কারণ এটা আমাদের এখনো সংবিধানের 6ষ্ঠ তফসিলে স্বাধীনতার ঘোষক হিসেবে আরেকজনের নাম আছে। আগে আমাদের সংবিধান সংশোধন করতে হবে, ওটা সংশোধন করলে আর আমরা সরকারি কর্মকর্তারা আপনার সরকারি যে নির্দেশনা আমাদের আসবে আমরা সেটা 100% পালন করব। এটাই আমাদের করতে হবে। আমাদের কোনো ঘোষক হিসেবে ঘোষণা করা আমাদের কিন্তু আমরা এখন পারছি না, এটা আমরা পারবো। ওনার ব্যাখ্যাটা ছিল এরকম যে আসলে এখানে তো আমার কি দোষ, আমাদের কি দোষ, সংবিধানে যা আছে আমাদেরকে তো সেটাই বলতে হবে। এখন পর্যন্ত সংবিধানে ওই একটা নামই বলা আছে, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক। তাহলে ওনারা পরে সরকারি চাকরিজীবীরা কি করে? সংবিধানে যা আছে তারা সেটাই ফলো করে। আপনারা সংবিধান সংশোধন করেন, দেন আমরা সংবিধান অনুযায়ী কথা বলবো। সালাউদ্দিন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার এটা জানা উচিত সংবিধানে এখন পর্যন্ত শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক। আপনি জোর জবরদস্তি করলেও হবে না। আপনি যেমন জুলাইকে অস্বীকার করেন, সিম্পল, এটার রিভেন্স আপনারা পেয়ে যাবেন অতি সত্বর। প্রিয় দর্শক, ঝটপট ভিডিওটা শেয়ার করেন।